জাতীয় সংসদের বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ২ প্রার্থী। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১,৩৩,৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সুহেল পেয়েছেন ৫৭,১৫৯ ভোট। মোট ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১,৯১,০০০ ভোট পড়ে। অন্যদিকে শেরপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১,৬৬,১১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭,০৫১ ভোট। ১২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে অংশগ্রহণ ছিল প্রায় ৫০% বেশি। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ২ আসনেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যদিও কিছু স্থানে জাল ভোটের অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, বগুড়া ৬ আসনটি শূন্য হয় দলীয় সিদ্ধান্তে আসন ছেড়ে দেওয়ার কারণে। এই ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।